এই পয়েন্ট, দ্রষ্টা এবং দৃশ্য। যে জিনিসটিকে আমরা দেখি তাকে বলা হবে দৃশ্য, যাকে আমরা দেখি তাকে হবে দৃশ্য। এখানে দৃশ্য শুধু দেখা নয়, শোনা, বোঝা, যা কিছু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করতে পারি এটাকে আমরা বলবো দৃশ্য শব্দ দিয়ে। তাহলে আমরা একটা দেখছি, ওটার নাম কি? দৃশ্য হলো। তাহলে যে কোনো বস্তুর নাম দৃশ্য। এবারে গোলাপ ফুলের জায়গায় আমি একটা আপেল দেখছি, আপেলটাকে কি বলবো? দৃশ্য। ঠিক আছে? আমি দেখছি না বলে ধরুন শুনছি, ওখানে মাইকে একটা আওয়াজ হচ্ছে, এটাকে আমি কি বলবো? এটাকে একটাই শব্দ, দৃশ্য। ব্যাস হলো, একটা শব্দ। আমি একটা জায়গায় টাচ করলাম, এটাকে টাচ করলাম, স্পর্শ করলাম। কি স্পর্শ করলাম? দৃশ্য। কে স্পর্শ করলো? দ্রষ্টা। হলো দ্রষ্টা, এটা দৃশ্য। এটা দ্রষ্টা, এটা দৃশ্য। কয়েকবার মনে মনে আউড়ে নিন, তাহলে দেখবেন জিনিসটা একদম রপ্ত হয়ে যাবে। আমি দ্রষ্টা, আমি যা দেখি তা হলো দৃশ্য। এবারে দেখি, শুনি, বুঝি, স্পর্শ করি, সব কিছুর নাম দৃশ্য। হলো এইখানে যদি আপনি ভালো করে জিনিসটা বোঝেন তাহলে হয়ে গেল। দেখুন, তাহলে আমি হলাম দ্রষ্টা, আমি যেটা দেখি সেটা হলো দৃশ্য। এবার দেখুন, এই যে দৃশ্য, তাহলে আমি যে জিনিসটিকে দেখি সে বরাবরের জন্য দৃশ্যই থাকে, সে কখনো দ্রষ্টা হতে পারে না। তাহলে আমি যে জিনিসটিকে দেখি, ভালো করে শুনুন, আমি যে জিনিসটিকে দেখি, স্পর্শ করি, শুনি, যা কিছু করি, সে চিরকালের জন্য দৃশ্য। দৃশ্য কোনোদিন দ্রষ্টা হতে পারে না, দৃশ্য দ্রষ্টা হতে পারে না। এটা চিরকাল দৃশ্যই, এই কোনোদিন দ্রষ্টা নয়। আচ্ছা, তাহলে যেটা দৃশ্য সেটা সর্বকালের দৃশ্য, এটা কোনোদিন দ্রষ্টা হতে পারে না। এবারে দেখো, এই স্থূল দেহটাকে আপনি দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ পাচ্ছি তো। এটাকে আমি ছুঁতে পাচ্ছেন? বলছে হ্যাঁ পাচ্ছি তো। তাহলে দেখো, এটাকে আপনি এদিকে করতে পারেন, ওদিকে করতে পারেন, ওদিকে নিয়ে যান, সেদিকে, ওটা আসলে কি? দৃশ্য। তাহলে যা জগতে যা কিছু দেখছেন, অনুভব করছেন, স্পর্শ করছেন, শুনছেন, সব কিছুই হলো দৃশ্য। একটাই শব্দ, দৃশ্য। একমাত্র আত্মাই হলেন দ্রষ্টা, একমাত্র দ্রষ্টা হচ্ছেন আত্মা। দ্রষ্টা এক, দৃশ্য অনেক।